কেননা এহ জগতের সোনা যতই চকচকে হোক না কেন বাবা ও মাইরা, এহ জগতের সোনার মধ্যে খাদ আছে, তাই না গো? আবার এহ জগতের সোনা যদি কেউ যদি অঙ্গে ধারণ করে কি হয় মা? এহ জগতের সোনা পড়লে, গায়ে সোনার অলংকার পড়লে মনের মধ্যে অহংকার জন্মায়, তাই না বাবা? মহাজন আরো বললেন, এহ জগতের সোনা যদি কেউ একবারে চোখে দর্শন করে, একবার চোখে দর্শন করা মাত্রই স্বাদ মেটে যায়। কি গো মা, তাই হয় না? তুমি এহ জগতের সোনা দিয়ে যতই একটা দামি হার তৈরি করো না কেন, সেই হারটি নিয়ে যদি তুমি তোমার পাশের বাড়ির কোন দিদিকে তোমার দেখাও, আর সেও যদি লোভে দেখতে তাড়াতাড়ি করে ওই সোনার হারটি দেখবার জন্য আসে, কি গো মা, প্রথম দিন হয়তো লোভে আসবে, তাই না? আমাকে যখন বলেছে একটু যাই গিয়ে দেখেই আসি, কিন্তু প্রথম দিন আসবে ওই হাটটি দেখবার জন্য। কিন্তু মা, দ্বিতীয় দিন যদি আবার বলে ও দিদি চলো ওই হাটটা দেখে আসবে, কি গো বাবা, যাবে কি? যাবে না। কেননা মহাজন বললেন এহ জগতের সোনাই একেবারে চোখে দেখলে চোখের স্বাদ মিটে যায়। কিন্তু মা, আমার গৌর সোনা, ও বাবা, যে গৌর সোনার মধ্যে কোনো খাদ নেই, আর যাকে একেবারে কেন তাকে যদি শতবার নয়নে দর্শন করা যায়, কি গো বাবা, এই নয়নের স্বাদ মেটে? যারা আমার গৌর অনুরাগী ভক্ত মা, যারা আমার গৌরকে ভালোবাসে, তারাই একবার নয়, তারা শতবার যদি আমার গৌর সোনাকে দর্শন করে, এই নয়নের স্বাদ মেটাতে পারে না। গৌর সোনাকে দর্শন করে দেখবার আকাঙ্ক্ষা যেন আরো বেড়ে যায়। আর গৌর সোনাকে দর্শন করে যদি কোনো ভক্ত একবার তার চরণে মন প্রাণ সঁপে দেয়,